আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়, জানিয়েছেন নাহিদ। জুলাইয়ের চেতনায় নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে, জানিয়েছেন নুরুল হক। ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি মানার আশ্বাস মির্জা ফখরুলের। নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে, জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে, জানিয়েছেন সাদিক কায়েম। ফরিদপুরে একে আজাদের গণসংযোগে যুবদলের হামলা, 2টি গাড়ি ভাঙচুর। জটিকা মিছিলের আগে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়, জানিয়েছেন নাহিদ। জামায়াতে ইসলামী কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার এক ফেসবুক পোস্টে নাহিদ এ কথা বলেছেন। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা পিআর আন্দোলন তোলা হয়েছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জুলাইয়ের চেতনা নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে, জানিয়েছেন নুরুল হক। জুলাইয়ের চেতনায় ধান্দাবাজি চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও জানিয়েছেন তিনি। আজ রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে নুরুল হক এ দাবি জানান। ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি লিখেন, 1 বছরে জুলাইয়ের চেতনা নামে ভাগ ভাটোয়ারা আর ধান্দাবাজি চাঁদাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না এ থেকে সহজ উত্তোলনের কোনো পথ আছে কিনা। আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না। কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করে নুরুল হক আরও লিখেন, আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক, এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি মানার আশ্বাস মির্জা ফখরুলের। আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের দাবি ক্ষমতায় গেলে পূরণ করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 19 অক্টোবর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির এই নেতার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের প্রায় 1 ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে। বিএনপি মহাসচিবের এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করে দেলোয়ার হোসেন বলেন, অর্থ উপদেষ্টাদের সঙ্গে ফোনেও কথা বলেছেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে, জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি।
নির্বাচন কমিশনকে গনিমতের মাল হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, সেনাবাহিনী 1 ভাগ নিয়েছে, বিএনপি 1 ভাগ নিয়েছে ও জামায়াতে ইসলামী 1 ভাগ নিয়েছে, কিন্তু এনসিপি নির্বাচন কমিশনকে জনগণের একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। বেলা 11টার দিকে ইসি সচিবালয়ের সচিবের সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যোগ্য আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ ও যোগ্য সদস্য সচিব জহিরুল ইসলাম বৈঠক করেন। দুপুর 12:30 পর্যন্ত এই বৈঠক হয়। শিক্ষকদের দাবি না মানলে ফ্যাসিস্টের চেয়েও খারাপ পরিণতি হবে, জানিয়েছেন সাদিক কায়েম। শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টদের চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ডিপি সাদিক কায়েম। রোববার 19 অক্টোবর সন্ধ্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করতে শহীদ মিনারে অনশনরত শিক্ষক কর্মচারীদের সঙ্গে যোগ দিয়ে এমন কথা বলেন তিনি। এর আগে রোববার 19 অক্টোবর বিকেলে ফেসবুকে দেয়া এক পোস্টে সাদিক কায়েমের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। শহীদ মিনারে অনশনরত শিক্ষক কর্মচারীদের সঙ্গে যোগ দিয়ে সাদিক কায়েম বলেন, আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না, আগুন নিয়ে খেলবেন না, এমন উত্তাল ঝড় হবে না, সরকার বইতে পারবে না, এমন হুঁশিয়ারি দেন এই শিবির নেতা। ডাকসু ডিপি সাদিক কায়েম বলেন, আমরা 8 দিন ধরে আন্দোলন করার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। ফরিদপুরে একে আজাদের গণসংযোগে যুবদলের হামলা, 2টি গাড়ি ভাঙচুর। ফরিদপুর 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের গণসংযোগ স্থলে হামলা করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের হস্তক্ষেপে একে আজাদ ঘটনাস্থল ত্যাগ করলেও তার বহরের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। আজ রোববার বিকেল 4:45টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমান্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে 2টি গাড়ি ভাঙচুর করা হয়েছে তার একটি সমকাল পত্রিকার, অন্যটি ফরিদপুর গোয়েন্দা পুলিশের ডিপি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল 4টার দিকে গণসংযোগের উদ্দেশ্যে পরমানন্দপুর বাজারে যান একে আজাদ। তিনি পরমানন্দপুর বাজার সংলগ্ন মসজিদে আসরে নামাজ আদায় করে বাজার এলাকায় গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন। জটিকা মিছিলের আগে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার। রাজধানীর বিভিন্ন এলাকায় জটিকা মিছিলের আগে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। তার নাম দস্তগীর ইসলাম 23। তিনি নাটোরের এনএস সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া মোহাম্মদ জাহিদ সরকার 55 নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও গণসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিটিটিসির বরাদ্দে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর 12টার দিকে সিটিটিসির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে দস্তগীর ইসলাম সজীবকে গ্রেফতার করেছে। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরাদেহ উদ্ধার। রাজধানীর আরমানি টোলার পানির পাম্প গনির একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুবাইদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ভবনের একটি বাসায় তিনি টিউশনি করতেন। জুবাইদ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন। ফরাশগঞ্জে মেসে থাকতেন তিনি।